একটা লোকাল ট্রেন ঢুকছে। আমরা যাবো পানভেল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমরা দেখছো RKD দ্য স্টুডিও। তো আমি বেরিয়েই পড়েছি, রাস্তা যেতে তো ভিডিওটা করছি। তো আমি যাচ্ছি এখন নবী মুম্বাই। আমি ছিলাম মুম্বাই সিটি, যেখানে মাসির বাড়ি। তো আমি নবী মুম্বাই রিটার্ন যাচ্ছি। তো আমি আজকে যাব লোকাল ট্রেনে করে। তো স্টেশনের দিকেই যাচ্ছি। তো রাস্তা যেতে যেতে এই উঁচু উঁচু বিল্ডিং, প্রাকৃতিক দৃশ্য দেখছি। তার ঠিক অপোজিটে রয়েছে মেরিন ড্রাইভ। তো আমরা এখন মেরিন ড্রাইভের পাশ দিয়েও যাচ্ছি। তো এখানে লোক কম আছে রোদের জন্য। রোদের তেজটা এখন ভালোই রয়েছে দিনের বেলা। তো এখানে লোক কম আছে। তো যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যও দেখে নিচ্ছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মুম্বাইয়ের সবচেয়ে ফেমাস স্টেশন CSMT স্টেশন, যেটা ছত্রপতি শিবাজি মহারাজের নামে স্টেশনটা রয়েছে। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই উপরটায় সবাই দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, সেলফি তুলছে। এটা সেলফি জোন। এটার নাম জানি না, এটার নাম জানা থাকলে অবশ্যই জানিও কেউ। এটা কি আছে? স্টেশন তো অনেকটাই বড়। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা, তার পাশে স্টেশন। এখানটায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো, রিপেয়ারিং এ। এখন যাবো রেল স্টেশনের ভেতরে, লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে যাবো পানভেল। তো চলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। আগে ভিতরে যাই, রাস্তাটা ক্রস করি। চলো। খুব জরুরি আর ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটা মুম্বাইয়ের। সারাদিনে শয়ে শয়ে লোকে যাতায়াত। আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। স্টেশনের ভিতরে যাই, আগে দেখি টাইম কটায় আছে, তারপরে টিকিটটা কাটবো। বন্ধুরা, আমি টিকিট কাটতে চলেছি কাউন্টারের সামনে। তো আমার সঙ্গে একটা ভাইয়ের দেখা হয়েছে, যে থাকে মুর্শিদাবাদে। ভাই, তোমার নামটা বলে দাও। मोहन सिंह। হ্যাঁ, मोहन सिंह। মোহন সিং। नहीं, सिंह नहीं, सिंह। শেখ শেখ মোহন শেখ। আচ্ছা, তো ভাইয়ের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগলো। তো ভাই আমাকে বাংলা কথা বলতে দেখে আমার সঙ্গে কথা বলতে এলো, ওই জন্যে। চলো, আমার সঙ্গে আবার পরে দেখা হবে। হ্যাঁ, 10 RKD। এখানে সব তো লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য কাউন্টারে। তো এখানে
স্ক্রিনে অনলাইনে যেটা হয় টিকিট কাটতে হয়, তো এটাতেও ভিড় হয়ে আছে। স্টেশনটা অনেক পুরনো। ট্রেন দাঁড়িয়েও আছে, লোকাল ট্রেনে যাতায়াত। আমাদের হাওড়া স্টেশনের মতো এখানেও সেই বিখ্যাত পাখা। একটা লোকাল ট্রেন ঢুকছে। Baila conmigo toda la night. El ritmo suena. Can you feel আমরা যাবো পানভেল। your body? ট্রেনেতে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো সামনেই একটা স্টেশন ছিল, তো ওই জন্য স্টেশনে গাড়িটা ঢুকছে। এর পাশে দেখো কত উঁচু উঁচু বিল্ডিং করা আছে, তো ভালোই লাগছে। তো কাজ চলছে মোটামুটি, এখনও পুরো কমপ্লিট হয়নি। চলো আর একটা স্টেশন কভার করে ফেললাম আমরা। এই স্টেশনটার নাম জানা থাকলে কেউ কমেন্টসে জানিও অবশ্যই। ট্রেন আর একটা স্টেশন কভার করে এগিয়ে চলেছে। তো এই স্টেশনে ট্রেন দাঁড়ালো না। তো আমি বাইরের কিছু দৃশ্য ভিডিও ক্যাপচার করছিলাম। দেখো রাত্রিবেলা আকাশটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো রাত্রের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে। দুটো ছোটো ছোটো লাইট জ্বলছে, ভালোই লাগছে। সব মিলিয়ে খুব একটা আলাদা অনুভূতি। আমি তো ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে তো রাতের চাঁদের আলোর মজা নিচ্ছি। আমার তো খুব সুন্দর লাগছে এই পরিবেশটাকে। তোমাদের কতটা ভালো লাগছে এই ভিডিও ক্যামেরার আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ট্রেন আরেকটা স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছে। পাশের প্ল্যাটফর্ম থেকে আরেকটা ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। আর এই স্টেশনে প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক। তো ওরাও কোথাও যাবে, ট্রেন ধরবে, তার জন্য অপেক্ষা করছে। Vuélvete loco. Don't stop now. ট্রেন তো মোটামুটি ফাঁকাই হয়ে গেছিলো, তো আমি একটু মুখটা বাড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। তো ট্রেনটা কতটা বাঁক নিচ্ছে দেখো একবার। আমি হালকা জুম করছি, দেখে নাও কতটা বাঁক নিচ্ছে দেখো। আমরা পৌঁছেই গেছি, আমরা স্টেশনে ঢুকছি আস্তে আস্তে। পাশ দিয়ে আর একটা ট্রেন আসছে দেখো, এটাও লোকাল ট্রেন, এটাও ফাঁকা। এটা এক্ষুনি ছেড়েছে, এটাও তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। পাশাপাশি দুটো লোকাল, স্পিড বাড়িয়ে দিল, হু করে ছুটে চলেছে। Let's ignite. Dance with me through the night. আমরা পানভেল স্টেশন পৌঁছে গেলাম। এটাই এই লোকাল ট্রেনের লাস্ট স্টপেজ। এবার ট্রেন পুরো ফাঁকা হয়ে যাবে। স্টেশনও দেখো কতটা ফাঁকা। পানভেল স্টেশন পৌঁছে গেলাম। হ্যালো বন্ধুরা, আমি পানভেল স্টেশন চলে এসেছি। এখান থেকে বাইরের দিকে যাব, অটো বা ক্যাব নেবো, তারপরে ঘরে যাব। তো চলো, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। স্টেশনটা মনে হয় ফাঁকাই রয়েছে, লোক ঢুকছে আস্তে আস্তে। দিকটা দেখাচ্ছি, দেখো এখন ফাঁকা রয়েছে। আর এখান দিয়ে লোক আস্তে আস্তে প্রবেশ করছে ভিতরে, ভিড় বাড়ছে। চলো আমি তাহলে বাইরের দিকে যাই। আমি তো বাইরে বেরিয়ে অটো নিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো। হ্যালো বন্ধুরা, আমি তো ঘরে চলে এসেছি। হোম সুইট হোম। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি।
তো তোমাদের ভিডিওতে কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।